ওয়েলকাম টু গোপার আপু অ্যানিমে। বাড়ি ফিরে আসার পরপরই দলটি দেখে গ্রামে কয়েকজন বিদেশি নিনজা এসে ঝামেলা করছে, আর তাদের মধ্যে একজনের দক্ষতায় সাসুকে মুগ্ধ হয়। গারা চুনিন পরীক্ষায় অংশ নিতে 5টি মহাশক্তিধর জাতির বিভিন্ন গ্রাম থেকে অনেক বিদেশি নিনজা এসেছে, যেখানে জেনিনরা চুনিন পদে উন্নীত হওয়ার সুযোগ পায়। 5টি মহাশক্তিধর জাতি হল পাথরের দেশ ও পাথরে লুকানো গ্রাম, বজ্রের দেশ ও মেঘে লুকানো গ্রাম, পানির দেশ ও কুয়াশায় লুকানো গ্রাম, বাতাসের দেশ ও বালিতে লুকানো গ্রাম, আর আগুনের দেশ ও পাতায় লুকানো গ্রাম। কাকাশি তার ছাত্রদের পরীক্ষার জন্য সুপারিশ করে 9 জন নতুন জেনিনের মধ্যে মাত্র 3 জনকে মনোনীত করা হয়, এবং তারা প্রত্যেকে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়, যা প্রমাণ করে তাদের দক্ষতা যথেষ্ট। পরীক্ষার স্থানে পৌঁছে সাসুকেকে দ্বিতীয় বর্ষের জেনিন রক লি চ্যালেঞ্জ করে, কিন্তু অপেক্ষা করো, তার আগে নারুটোকে একটু বিব্রত হতে হবে। সাসুকে শারিঙ্গান চোখু লির তাইজুৎসুর শ্রেষ্ঠত্ব মোকাবিলা করতে পারে না, যদিও তার শিক্ষক মাইট গাই সময় মতো থামিয়ে দেয়। আসলে তাকে থামিয়েছিল এই কচ্ছপটা। কাকাশি খুশি হয় যে তার দলের সবাই পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তাদের মধ্যে একজনও যদি না নিত তাহলে কেউই অংশ নিতে পারত না। পরীক্ষার কক্ষে ঢুকতেই তারা দেখতে পায় অনেক তরুণ নিনজা, যার মধ্যে আছে তাদের আগের সহপাঠীরাও। টিম 8 থেকে আছে হিনাটা হিউগা, শিনো আবুরামে, কিবা ইনুজুকা ও তার কুকুর আকামারু। টিম 10 থেকে আছে শিকামারু নারা, ইনো ইয়ামানাকা ও চোজি আকিমিচি। তাদের সহায়তা করে এক সহকর্মী জেনিন ও চুনিন পরীক্ষার অভিজ্ঞ প্রার্থী কাবুটো ইয়াকুশি। কিছু অন্য নিনজার দম্ভ প্রদর্শনের পর প্রথম পরীক্ষা শুরু হওয়ার জন্য প্রস্তুত হয়। প্রথম পরীক্ষা হল লিখিত পরীক্ষা, আর প্রায় সবাই নকল করছে, যদিও পরে জানা যায় আসলে কোনো প্রশ্নের উত্তরই গুরুত্বপূর্ণ ছিল না, আর মূল চরিত্ররা সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়। দ্বিতীয় পরীক্ষার তত্ত্বাবধায়ক আঙ্কো মিতারাশি নাটকীয়ভাবে উপস্থিত হয় শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের স্থান মৃত্যুর বনে নিয়ে যেতে। এই পরীক্ষায় প্রতিটি দলকে একটি পৃথিবীর স্ক্রোল ও একটি স্বর্গের স্ক্রোল সহ বন পেরিয়ে 100 ঘন্টার মধ্যে বনের মাঝখানের টাওয়ারে পৌঁছাতে হবে। 24টি দলের মধ্যে মাত্র অর্ধেকের জন্য পর্যাপ্ত স্ক্রোল রয়েছে, ফলে পরীক্ষা শুরু হয়, আর নারুটো দ্রুতই তার দল থেকে বিচ্ছিন্ন হয় একটি বিশাল সাপের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। এদিকে সাসুকে ও সাকুরা মুখোমুখি হয় এক ভয়ঙ্কর ও শক্তিশালী নিনজার, যার ভয়ানক আভা তাদের ভয়ে স্থবির করে দেয়া। তবে নারুটো পৌঁছালে সাসুকের ভীরুতায় সে প্রচণ্ড রেগে যায়, কিন্তু ঠিক তখনই নিনজা সাপের পেটে যাওয়ার আগে 9 লেজওয়ালা শিয়ালের চক্রা আবার ফাঁস হয়ে যায়, আর আমাদের নায়ক নিয়ন্ত্রণ হারায়। পরে আঙ্কো বনের মধ্যে ওরোচিমারুকে খুঁজে বের করে, তার প্রাক্তন শিক্ষক, কিন্তু তাকে হারাতে পারে না, কারণ এক সময় তার গায়ে বসানো অভিশাপের দাগ এখনও ওরোচিমারুর ইচ্ছায় ব্যথা দেয়। ওরোচিমারু তাকে সতর্ক করে দেয় যেন পরীক্ষা বাতিল না পড়ে, কারণ সে তার উত্তরসূরি হিসেবে সম্ভাব্য বাহকের দিকে নজর রেখেছে, এবং আরও জানিয়ে দেয় যে তার 3 জন অনুচরও পরীক্ষায় অংশ নিচ্ছে, শব্দে লুকানো গ্রামের নিনজারা। এই নিনজারাই তাদের নেতার নির্দেশে সাসুকেকে শিকার বানায়, আর সাকুরা তার 2 অচেতন সঙ্গীর জন্য একেবারেই অকার্যকর দেহরক্ষী প্রমাণ হয়। ভাগ্য ভালো যে তার নিরর্থক পশ্চাৎদেশ বাঁচাতে রক লি এসে তার ক্রাশকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ে, যদিও 3 বনাম 1 লড়াই তার জন্য বেশি হয়ে যায়। ইভেন যখন সে তার প্রাইমারি লোটাস কৌশল ব্যবহার করে, সাউন্ড নিনজারা তাকে অচল করে ফেলে এবং সাকুরার চুল ধরে টেনে ধরে, কিন্তু সাকুরা তার সংকল্প প্রমাণ করে চুল কেটে দিয়ে। হ্যাঁ, এটাই তার বড় মুহূর্ত, সে চুল কেটে দিয়ে। মানে হ্যাঁ, সে একজনকে ছুরিকাঘাত করে আর কামড়ও দিয়ে, কিন্তু তাও ঠিক আছে। সাউন্ড নিনজারা পাল্টা আঘাত হানার আগে কাছাকাছি থেকে পর্যবেক্ষণ করা টিম ক্যান হস্তক্ষেপ করে। ও হ্যাঁ, এর আগে ছিল একটা ছোট ব্যাক স্টোরি। ইনো আর সাকুরা আগে বন্ধু ছিল, কিন্তু সাসুকেকে নিয়ে তাদের পারস্পরিক আগ্রহের কারণে সম্পর্ক খারাপ হয়। তারা তাদের ইন্নোশিকাচো ফরমেশন ব্যবহার করে সীমিত সাফল্য অর্জন করে। এরপর লির সঙ্গী নেজি হিউগা ও টেনটেন সাহায্য করার আগেই সাসুকে জেগে ওঠে, সঙ্গে এক ভয়ঙ্কর কালো আবা। অভিশাপের দাগ তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে, আর সে সাকুরাকে আঘাতকারীকে টার্গেট করে। সে নির্মমভাবে জাকুর হাত দুটো ভেঙে দিয়ে এরপর তার সঙ্গী দোসুকে আক্রমণ করতে যায়, কিন্তু সাকুরা যা ঘটছে তাতে আতঙ্কিত হয়ে তাকে থামায়, আর অভিশাপের দাগ সরে যায়। দোসু তখন তাদের স্ক্রোল দিয়ে আপাতত পালিয়ে যায়।
বনটি অন্য প্রান্তে টিম 8 গারার অদম্য আক্রমণ ক্ষমতা ও তার নিষ্ঠুর স্বভাব প্রত্যক্ষ করে, যেখানে তার ভাই বোন অঙ্কুরো ও তেমারিও তার কাছে তুচ্ছ। 4 দিন কেটে যায় আর টিম 7-এর কাছে এখনও শুধু পৃথিবীর স্ক্রোলটি থাকে, যদিও কাবুটো সন্দেহজনকভাবে তাদের সাহায্য করে প্রয়োজনীয় স্ক্রোলটি পেতে। তারপর যখন সবাই টাওয়ারে পৌঁছে, সে টিম 7 সম্পর্কে সংগৃহীত তথ্য ওরোচিমারুকে দিয়ে দেয়। ফলে টিম 7 দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া 200 দলের মধ্যে থাকে। আর ওরোচিমারুর হুমকি মাথার উপর থাকা সত্ত্বেও তৃতীয় হোকাগে পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তৃতীয় পরীক্ষা শুরু হওয়ার আগে মূল পর্বের অংশগ্রহণকারী কমাতে একটি প্রাথমিক রাউন্ড নেওয়া হবে। তৃতীয় পরীক্ষা হবে বহু অতিথি সমৃদ্ধ এক চমকপ্রদ আসর। এ কারণেই তারা এভাবে করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রাথমিক রাউন্ড শুরু হওয়ার আগে কাবুটো স্বেচ্ছায় সরে দাঁড়ায়, যা নারুটোকে বিরক্ত করে, যদিও গুপ্তচর হিসেবে তার কাজ ইতিমধ্যেই শেষ। এরপর সাসুকে সাকুরাকে থামিয়ে দেয় যেন সে পরীক্ষকদের তার অভিশাপের দাগে গুরুতর অবস্থা জানাতে না পারে। সে স্পষ্ট কষ্টে থাকলে এগিয়ে যাওয়ার সংকল্প করে, আর প্রথমবারের মতো সে নারুটোকে সত্যিকারের প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বীকার করে। তবে হোকাগে তার অবস্থা আগেই মোটামুটি জানেন। এভাবেই প্রাথমিক রাউন্ড শুরু হয়, যা একের পর একের এলোমেলোভাবে বেছে নেওয়া এক একজনের লড়াইয়ের সিরিজ। প্রথমেই সাসুকে মুখোমুখি হয় কাবুটোর এক দলের সঙ্গীর। নামটা গুরুত্বপূর্ণ নয়, কারণ তাকে আর কখনো দেখবে না। সে চাকরা শোষণ কৌশল দিয়ে সাসুকেকে ভালোই চাপে ফেলে, কিন্তু উচিহা প্রতিভাবান শেষমেশ অভিশাপের দাগের প্রভাব কাটিয়ে তাইজুৎসু দিয়ে তাকে হারায়। এরপর কাকাশি তাকে নিয়ে গিয়ে অভিশাপের দাগে সিল বসায়, কিন্তু তা শেষ হওয়ার পর ওরোচিমারু হাজির হয়, আর খ্যাতনামা কপি নিনজাও ভয়ে কেঁপে ওঠে। সাপমানব জানিয়ে দেয় যে তার সিল কোনো কাজে আসবে না, আর নিশ্চিতভাবে বলে যে একদিন সাসুকে শক্তির খোঁজে নিজেই তার কাছে আসবে। তারপর কাকাশিকে প্রায় উস্কে দিয়ে সে সরে যায়। এরপর প্রিলিমিনারিতে জাকু বনাম শিনো, যেখানে আমরা দেখতে পাই আবুরামে বংশের জুৎসু, যা প্রতিপক্ষে পরাস্ত করতে পোকা ব্যবহার করে। শিনো চতুর্থার সঙ্গে জাকুর হাতের ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে এবং তাকে অচেতন করে ফেলে। এরপর কঙ্কুরো মুখোমুখি হয় আরেকজন নামিন সঙ্গীর, যার প্রতি কারও আগ্রহ নেই, আর আমরা অবশেষে দেখতে পাই তার সেই বিশ্রী চুলোওয়ালা লাগেজের ভেতরে কি আছে। ওটা আসলে একটা পুতুল। কঙ্কুরোর পাপেট মাস্টার জুৎসু দ্রুতই তাকে জয় এনে দেয়, আর আমাদের সময় বাঁচে সেই ম্যাচের জন্য যা সবাই অপেক্ষা করছিল, সাকুরা বনাম ইনো। হ্যাঁ, ফলাফল প্রায় আন্দাজই করা যায়। তারা আগের বন্ধুত্ব নিয়ে পুরো এক ফ্ল্যাশব্যাক দেখায়, কিভাবে বালকিল্যভাবে একজন ছেলেকে নিয়ে তাদের সম্পর্ক নষ্ট হয় যখন তারা লড়াই সিরিয়াসভাবে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সাকুরার নিখুঁত চক্রা নিয়ন্ত্রণ আর ইনোর মাইন্ড ট্রান্সফার জুৎসু দুজনেরই প্রায় জয় এনে দিচ্ছিল, কিন্তু শেষমেশ তারা একে অপরকে অচেতন করে ফেলে। পঞ্চম লড়াইয়ে টেনটেনকে সম্পূর্ণ বোকা বানায় তেমারি। টেনটেনের বিশাল নিনজা অস্ত্র ভাণ্ডার বালির গ্রামের এই নিনজার কাছে পৌঁছাতেই পারে না, আর তাকে আবর্জনার মতো ফেলে দেওয়া হয়। এরপর শিকামারু মুখোমুখি হয় সাউন্ড নিনজা তসুচিকিনের, যার বাড়াবাড়ি আত্মবিশ্বাসাই তার সর্বনাশ ডেকে আনে, কারণ শিকামারু তাকে শ্যাডো পসেশন জুৎসুতে আটকে দিয়ে তার নিজের হাতেই তাকে অজ্ঞান করায়। সপ্তম লড়াইয়ে অবশেষে আমরা দেখতে পাই শোয়ের নামধারী নায়ককে অ্যাকশনে, নারুতো বনাম কিবা ইনুজুকা ও তার কুকুর আকামারু। হ্যাঁ, এটা নাকি প্রতারণা নয়। কিবার বিস্ক মিমিক্রি জুৎসু যেন এক আঘাতে এই গাধামাথা নায়ককে অচেতন করে দেয়, কিন্তু উপস্থিত সবাই দ্রুতই বুঝতে পারে এ আর সেই একাডেমির নারুতো নয়। হিনাতা বরাবরই নারুতোর উপর বিশ্বাস রেখেছে, আর তার প্রতি গোপন টানও রয়েছে। নারুতো প্রচুর আঘাত খায়, কিন্তু প্রমাণ করে তার কৌশল ও দক্ষতা দুটোই উন্নত হয়েছে। সামান্য ট্র্যাক ফাইটের সুযোগে সে নতুন উজুমাকি নারুতো ব্যারেজ ব্যবহার করে প্রতিপক্ষকে অচেতন করে দেয়। পরের লড়াইয়ে হিনাতা, যিনি হিউগা বংশের প্রধান শাখায়, মুখোমুখি হয় নেজির, যে পার্শ্ব শাখার সদস্য। নেজি তাকে সরে দাঁড়াতে বলে, জানায় যে সে নাকি অতিরিক্ত দয়ালু ও আত্মবিশ্বাসহীন, তাই শিনোবি হওয়ার যোগ্য নয়। কিন্তু নারুতোর উৎসাহব্যঞ্জক কথায় হিনাতা এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবেই শুরু হয় বায়াকুগানের দ্বন্দ্ব। আচ্ছা, নেজি তাকে ব্যর্থ বলে, কিন্তু সেদিকে না যায়। জীবনে প্রথমবার হিনাতা চোখে আগুন নিয়ে লড়াই করে, কিন্তু প্রতিভাবান নেজির কাছে তার কোনো জুড়ি নেই। তার জেন্টেল ফিস্ট কৌশল হিনাটার চক্রাপ্রবাহ কেটে দিয়ে ফলে সে লড়াই চালাতে অক্ষম হয়। নেজি তাকে কোনো সম্মানও দেখায় না, আর যখন জনিনরা তাকে বেশি দূর যেতে বাধা দিয়ে,
হিনাতা মাটিতে লুটিয়ে পড়ে। হিনাতায় প্রচেষ্টা দেখে অনুপ্রাণিত হয়ে নারুটো সপ্তাহ নেই, যেভাবেই হোক জিতবেই। প্রিলিমিনারি রাউন্ড চলতে থাকে, আর এবার গারা মুখোমুখি হয় পাতার গ্রামের নীল জন্তুর রকলির। এই দানবের বিরুদ্ধে লির জয়ের আশা খুব কম লোকই করে, কিন্তু যখন সে কয়েক পাউন্ডের ওজন ফেলে দিয়ে তার গতি এমন হয়ে ওঠে যে সে বালির নিনজার গায়ে আঘাত হানতে সক্ষম হয়, যা এমনকি গারার ভাইবোনারাও আগে কখনো দেখেনি। তার প্রাইমারি লোটাসও বড় কোনো ক্ষতি করতে পারে না। তবে যখন সে ৮টি গেটের মধ্যে ৫টি গেট খুলে ফেলে, তার শক্তি অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছে যায়, আর গারার প্রতিরক্ষাও সামালাতে পারে না। তবুও গারা লিকে সাহায্য করে ফেলে আর তার ২ অঙ্গ গুড়িয়ে দেয়। ঠিক তখনই গাইসেন্সি নিশ্চিত মৃত্যুর হাত থেকে প্রিয় ছাত্রকে রক্ষা করতে এগিয়ে আসে। এখানে ছিল এক আবেগময় ব্যাকস্টোরি, কিভাবে ছোটবেলায় লি নিনজুৎসু বা জেনজুৎসু ব্যবহার করতে না পারলেও শিনোবি হওয়ার স্বপ্ন ছাড়েনি, আর গাই কিভাবে তার ছাত্রের নিনজা পথকে উৎসাহ দিয়েছিল। শেষ পর্যন্ত গারা ম্যাচ জিতে যায়, আর মেডিকেল নিনজারা গাইকে জানায় লি আর কখনো লড়াই করতে পারবে না, তার শিনোবি জীবন শেষ। অবশেষে শেষ ম্যাচ দোসু বনাম চোজি শুরু হয়, কিন্তু সত্যি বলতে চোজি ভয়ানক দুর্বল, মুহূর্তের মধ্যেই হেরে যায়। তৃতীয় রাউন্ডের জন্য ৯ জন জেনিন মূল মঞ্চে ওঠে, যেখানে পুরো গ্রাম আর অংশগ্রহণকারী জাতিগুলোর অতিথিরা উপস্থিত থাকবে। ১ মাস পরে শেষ হওয়ার আগে তারা টুর্নামেন্টের ম্যাচ আপ ঠিক করতে লটারি তোলে। কে চুনিন হবে তা বিচারকরা নির্ধারণ করবে। ওরোচিমারু আপাতত সাসুকেকে কাবুটোর হাতে ছেড়ে দিয়ে, তবে যখন সে মেডিকেল রুমে ঢোকে কাকাশি তাকে থামাতে উপস্থিত থাকবে। যদিও আটকাতে পারে না, সে পালিয়ে যায়। সাসুকের দিকে নজর রাখতে ব্যস্ত থাকায় কাকাশি নারুটোকে চূড়ান্ত রাউন্ডের প্রস্তুতির জন্য প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব দেয় কোনোহামারুর শিক্ষক এবিসুকে। নারুটো প্রথমে এই গোপন বিকৃত লোকের কাছে শেখানো নিয়ে অভিযোগ তোলে, তাদের মধ্যে আগের কিছু ইতিহাসও আছে, কিন্তু এবিসু বোঝায় যে তার চক্রা নিয়ন্ত্রণ কতটা দুর্বল, আর যদি সে তার বিশাল চক্র ভাণ্ডার সঠিকভাবে ব্যবহার শিখতে পারে তবে সে একজন অসাধারণ নিনজা হতে পারবে। এতে নারুটো প্রশিক্ষণ নিতে রাজি হয়, তবে তার শিক্ষককে এক বিকৃত বৃদ্ধ অজ্ঞান করে ফেলে, আর নারুটো তার দক্ষতা দেখে এই ব্যাং সন্ন্যাসীকেই প্রশিক্ষক হিসেবে নিতে চায়। আমাদের নায়ককে কিছুটা বেগ পেতে হয় তাকে রাজি করাতে যে না, তিনি তার গবেষণা বাদ দিয়ে তাকে প্রশিক্ষণ দেন, কিন্তু শেষমেশ তিনি রাজি হন। সেই সন্ন্যাসী নারুটোর চক্র বাড়ানোর সময় তার পেটে থাকা ৯ লেজওয়ালা শিয়ালের সিল লক্ষ্য করেন, তারপর মৃত্যুর বনে ওরোচিমারু বসানো ৫ শাখার সিল খুলে দেন। ফলে তার চক্রপ্রবাহ আরও ভালো হয়। সেদিন রাতেই এবিসু তার ভরসা রাখে জিরায়া নামে এক সন্ন্যাসীর উপর, যিনি ৩ জন কিংবদন্তি সানিনের একজন এবং যাকে খুঁজতে হোকাগে বহু বছর ধরে নিনজা পাঠাচ্ছিলেন। এদিকে গ্রামে দুশু গারাকে চ্যালেঞ্জ জানায়, কিন্তু নির্মমভাবে হারিয়ে যায়। পরে পরীক্ষার তত্ত্বাবধায়ক শুনে ফেলে কাবুটো ও সাউন্ড নিনজাদের বাকিকে সঙ্গে নিয়ে পাতা গ্রাম ধ্বংসের পরিকল্পনা করছে, কিন্তু গুপ্তচর কোনো তথ্য ফাঁস করার আগেই তাকে সরিয়ে ফেলা হয়। তার মৃত্যু উদ্বেগের সৃষ্টি করলেও তারা পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে, আর সাকুরা যখন হাসপাতালে সাসুকেকে দেখতে যায় তার কক্ষ খালি পায়, সে ইতিমধ্যেই কাকাশির সঙ্গে প্রশিক্ষণ শুরু করতে উদ্গ্রীব। রকলিও তার প্রশিক্ষণ পুনরায় শুরু করতে কিছুটা বেশি উৎসাহী। এবার ফিরে আসি নারুটোর প্রশিক্ষণে। জিরাইয়া তাকে তার স্বাভাবিক চক্রা পুরো ব্যবহার করে শেষ করে ফেলতে বলে, যাতে কেবল ৯ লেজওয়ালা শিয়ালের চক্রা অবশিষ্ট থাকে। তারপর সে তাকে আহ্বানকারী ব্যাংকদের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করায়, যাতে সে সামনিং জুৎসু ব্যবহার করতে পারে। যদিও প্রথমে সে কেবল এক ট্যাডপোল ছাড়া কিছুই আহ্বান করতে পারে না। ৩ সপ্তাহ পেরেও সামান্য অগ্রগতি হয়, তাই জিরাইয়া সিদ্ধান্ত নিয়ে বিষয়টিকে চরমে নিয়ে যাবে। সে তাকে জীবনমৃত্যুর পরিস্থিতিতে ফেলে নারুটোকে নিজের ভেতরের ৯ লেজওয়ালার মুখোমুখি হতে বাধ্য করে, আর তার চক্রা ব্যবহার করে এক বিশাল ব্যাং আহ্বান করে, প্রধান ব্যাং গামাবুন্তা। তবে গামাবুন্তা এই খুদেকে নিজের প্রভু হিসেবে মানতে অস্বীকার করে, আর নারুটো প্রতিজ্ঞা করে সারাদিন তার পিঠে লেগে থাকবে নিজের যোগ্যতা প্রমাণ করতে। জিরাইয়া তার গবেষণা চালিয়ে যেতে থাকে, আর নারুটো প্রায় পুরো দিন টিকে থাকলেও শেষমেশ ক্লান্তিতে অজ্ঞান হয়ে পড়ে। তবুও সে প্রধান ব্যাঙের কিছুটা সম্মান অর্জন করে, আর গামাবুনতা তাকে চিকিৎসা কেন্দ্রে নামিয়ে দিয়ে।
সে টানা 3 দিন ঘুমায় আর জেগে ওঠার পর শিকামারুকে পাশে পায়। তারা লির হাসপাতালের কক্ষে গারাকে দেখতে পায়, শেষমেশ তার শিকারকে শেষ করে দিতে উদ্যত। গারা তখন তাদের জানায় তার ভেতরে সিল করা বালির আত্মা শুকাকুর কথা। ইয়া তার বাবা জন্মের সময়ই তার মধ্যে সিল করে দিয়ে প্রথম নিঃশ্বাস থেকেই তাকে কার্যত এক দানব বানিয়ে ফেলে। জন্মের পরেই সে তার মাকে মেরে ফেলে। পরে যখন সে অতিরিক্ত শক্তিশালী হয়ে ওঠে, গ্রামবাসীরা ও এমনকি তার নিজের বাবা কাজে কাগেও তাকে ভয় পেতে শুরু করে আর বহুবার তার হত্যার নির্দেশ দিয়ে। গারা এখন কেবল নিজের জন্য বেঁচে থাকে, অন্যদের হত্যা করাতেই জীবনের উদ্দেশ্য খুঁজে পায়। আর গারার মধ্যে নারুটো নিজের এক বিকল্প রূপ দেখতে পায় আর ভয়ে জমে যায়। তবে প্রতিযোগিতার আগের দিন গায়ে এসে গারাকে থামিয়ে দিয়ে যেন সে কোনো সহপ্রতিযোগীকে হত্যা না করে। অবশেষে চুনিন পরীক্ষার শেষ ধাপের দিন এসে গেল। সারা দিক থেকে সম্মানিত অতিথিরা উপস্থিত, যার মধ্যে কাজিকাগেও আছেন। নারুটো অস্বাভাবিকভাবে নার্ভাস হয়ে পড়ে, তবে হিনাতার সঙ্গে দেখা হলে সে তাকে উৎসাহ দিয়ে বলে যে সে খুবই শক্তিশালী, যা নারুটোর প্রয়োজনীয় আত্মবিশ্বাস যোগায়। চূড়ান্ত রাউন্ডের প্রথম ম্যাচ নারুটো বনাম নেজি। প্রতিভাবান নেজি তার এই বিশ্বাসে অটল যে মানুষের ভাগ্য পূর্বনির্ধারিত। তাই নারুটোর মতো কেউ কখনো হোকাগে হতে পারবে না। প্রত্যাশিতভাবেই এই বিশ্বাস তাকে আমাদের নাম্বার 1 হাইপার অ্যাক্টিভ নকলহেড নিনজার বিপক্ষে দাঁড় করায়। যদিও নারুটোর শ্যাডো ক্লোনের জ্বর নেজির প্রতিরক্ষা ভেদ করতে পারে না। নেজির 8 ট্রাইগ্রাম 64 পাম কৌশলে নারুটোর চক্রার পয়েন্টগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু সবার বিস্ময়ে এই দুষ্টু ছেলেটি আবার দাঁড়িয়ে যায়। এরপর নেজি নারুটোকে হিউগা বংশের মূল পরিবার ও শাখা পরিবারের মধ্যেকার শত্রুতার কাহিনী শোনায়। হিউগা বংশপ্রধান হিয়াশি হিউগা জন্মেছিলেন নেজির বাবা হিসাশির কয়েক সেকেন্ড আগে, আর এই সামান্য পার্থক্যের জন্য তার বংশপ্রধান পরিবার হিসেবে ঘোষিত হয় আর হিসাশির বংশ নির্বাসিত হয় শাখা পরিবারে। শাখা পরিবারের সবার কপালে অভিশপ্ত জুৎসুর চিহ্ন দেওয়া হয়, যাতে তারা মূল পরিবারকে সেবা ও বায়াকুগানের গোপনীয়তা রক্ষায় জীবন উৎসর্গ করতে বাধ্য হয়। একদিন লেডি হিনাতাকে অপহরণ করতে আসা বজ্রদেশের এক নিনজাকে হত্যা করার পর যুদ্ধ এড়াতে হিয়াশিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু তার যমজ ভাই হিসাশি মূল পরিবারকে রক্ষা করার শপথ রক্ষা করে তার জায়গায় মৃত্যুবরণ করেন, যা নেজির ঘৃণা ও ভাগ্য পরিবর্তন অসম্ভব বলে বিশ্বাসের বীজ বপন করে। চক্রা ব্যবহার অক্ষম হয়, নারুতো নয় লেজোয়ালার চক্রাধার নেই, আর গতি ও শক্তি বহুগুণে বেড়ে যায়। ফলে নেজির সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ হয়। শেষ মুহূর্তে নেজি দাঁড়িয়ে আছে বলে মনে হলেও তার অসতর্কতার সুযোগ নিয়ে নারুতো মাটির নিচ থেকে উঠে এসে এক জোরালো আপারকাট মারে আর প্রমাণ করে দেয় যে ব্যর্থ হলেও ভাগ্য বদলানো সম্ভব। নারুতো তার জয়ের পর দর্শকদের ভালোবাসায় ভাসছেন। নেজিকে যখন চিকিৎসা কক্ষে নেওয়া হয় তখন লর্ড হিউগা তাকে দেখা দেন এবং তার বাবার মৃত্যুর আগে লেখা একটি বার্তা তুলে দেন। তার বাবা তার ভাইয়ের পরিবর্তে মৃত্যুকে বেছে নিয়েছিলেন ভাগ্যের শৃঙ্খল থেকে মুক্তির জন্য, আর নেজিকেও নিজের ভাগ্যে নিজের হাতে গড়ার পরামর্শ দেন। বার্তা পড়ার পর লর্ড হিউগা নেজির কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরের ম্যাচ সাসুকে বনাম গারা, কিন্তু উচিহা কোথাও পাওয়া যায় না। কাজেকাগের অনুরোধে হোকাগে ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, তাকে অযোগ্য ঘোষণা করার পরিবর্তে। শিনো ও কাঙ্কুরোর আগে পুতুল মাস্টার নিজেকে সরে নেন, কারণ সে তার সব কৌশল শত্রুদের সামনে ফাঁস করতে চায় না। তারা পাতার গ্রাম ধ্বংসের পরিকল্পনা করছে। তাই পরবর্তী লড়াইয়ে উঠে আসে সবসময় অলস শিকামারু, যার প্রতিপক্ষ তেমারি। শিকামারু তার অসাধারণ বুদ্ধিমত্তা দিয়ে তেমারিকে ফাঁদে ফেলে আর বালির গ্রামের এই বুদ্ধিমান কুনৈচিকে নিজের চায়া অধিকার জুৎসুতে আটকে দেয়। যদিও তাকে ধরতে গিয়ে সব চক্রা শেষ হয়ে যায় আর সে ম্যাচ থেকে সরে যায় যখন বিজয় তার হাতের মুঠোয় আসছিল। অবশেষে ম্যাচ বাতিল হওয়ার কয়েক সেকেন্ড আগে নতুন পোশাক পরে কাকাশিকে সঙ্গে নিয়ে সাসুকে উপস্থিত হন। দীর্ঘ প্রতীক্ষিত সাসুকে বনাম গারা ম্যাচ শুরু হতে যাচ্ছে। সাসুকে লির মতো তাইজুৎসু দক্ষতা দিয়ে আক্রমণ করে, কিন্তু গারা আগের লড়াই থেকে শিখে নিজেকে পুরোপুরি বালু দিয়ে ঢেকে ফেলে রক্ষা করে। গারা যখন তার বালুর গোলকে একটি জুৎসু মরমর করে, সাসুকে তার কাকাশির কাছ থেকে শেখা নতুন কৌশল চিদরি প্রকাশ করে আর গারা শরীরে প্রথমবারের মতো রক্তাক্ত ক্ষত দিয়ে। তখন ছেলেটির ভিতরের দানব সাময়িকভাবে প্রকাশ পায়। তারপর সে তার বালুর সুরক্ষা ছেড়ে দিয়ে। তখন আনবু ব্ল্যাক অপসের ছদ্মবেশে থাকা কাবুটো জনতার ওপর জুৎসু ব্যবহার করে সবাইকে ঘুমিয়ে ফেলে।